মনে পড়ার পুরনো আঘাত। আমি কাটাতার এই সুখী এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখে চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাকে রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখা গান। এমন একটা অনুষ্ঠান, এটা তো শেষ করবার কথা ভাবলেই কিরম কিরম লাগে। কারণ মুখ্যত এই অডিয়েন্স যারা আপনারা যারা সামনে আশেপাশে সব জায়গা জুড়ে, পুরো জায়গা একেবারে তিল ধারণের জায়গা নেই। এই পুরো জায়গা জুড়ে আপনাদের মতো এরকম একটা অডিয়েন্স যেখানে থাকে, যে মঞ্চের সামনে, সেই মঞ্চে অনুষ্ঠান শেষ করে দিতে ইচ্ছে করে না, কিন্তু তবুও একটা সময় সীমা থাকে এবং অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যেতে হয়। এই সময়ে আমি একটু ধন্যবাদ জানাতে চাইব যাদের যাদের সৌজন্যে এই অনুষ্ঠান সম্ভব হচ্ছে। প্রথমে এই বিষ্ণুপুর মেলার জন্য একটা জোরে হাততালি বন্ধুরা। শ্রী সিয়াদ এন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার জন্য, সিয়াদ সাহেবের জন্য একটা জোরে হাততালি সবাই। শ্রী বিভব তিওয়ারি, যিনি বাঁকুড়া জেলার এসপি, তার জন্য একটা জোরে হাততালি। প্রসেনজিৎ ঘোষ মহাশয়, এসডিও বিষ্ণুপুর, তার জন্য একটা জোরে হাততালি। শ্রী অতনু সাঁতরা, আইসি বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর মেলা কমিটি 2023, তাদের প্রত্যেকজনের, এই মেলা কমিটির প্রত্যেকজনের জন্য একটা জোরে হাততালি বন্ধুরা। আজকে আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করেছেন যিনি, তার নাম শ্রী গোপাল মণ্ডল, তার জন্য একটা জোরে হাততালি। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের এই যে শৃঙ্খলা চলছে, অনুষ্ঠান সূচি আপনারা দেখেছেন, সেই অনুষ্ঠানের একটি ব্যতীত আর সবকটা অনুষ্ঠানই যারা আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তারা হচ্ছেন ট্যালেন্টওয়ালার জন্য একটা জোরে হাততালি। সাউন্ড অ্যান্ড লাইট প্রোভাইডেড বাই শুভদীপ পান, জোরে হাততালি তার জন্য। পেছনের যে ছবি আপনারা দেখছেন স্ক্রিনে, সেই ছবি তৈরি করেছেন এবং সঠিক সময়ে সঠিকভাবে চালাচ্ছেন, তার নাম অরিন্দম সেন, ওইখান থেকে জোরে হাততালি বন্ধুরা। এবং আলোক সম্পাদ করছেন ওইখান থেকেই, ওইখানে রয়েছেন, তার নাম নাইম, তার জন্য একটা জোরে হাততালি বন্ধুরা। আর স্টেজে যারা আমাদের অ্যাসিস্ট করছেন, সবকিছু সাজিয়ে গুছিয়ে জুগিয়ে দিচ্ছেন আমাদের হাতে হাতে, তারা হচ্ছেন শুভদীপ, হাততালি, শুভজিৎ এবং সুব্রত। এইটুকু বিষ্ণুপুর। হাততালিতেও তো একটু বিষ থাকা উচিত ছিল, একটু এনার্জি। বিষ মানে আমি পজিটিভলি বলছি, একটু তেজস্ক্রিয়তা থাকা দরকার ছিল হাততালিতে। হ্যাঁ, হাততালি এরকম হবে, এরকম নিয়ে যাওয়া মুড়ি হবে? হ্যাঁ, তাহলে কি ভরসায় আপনাদের সামনে থাকবো আর দু একটা কথা বলবো? দেখুন,
এবারে যে হাততালিটা আমি দিতে বলবো সেই হাততালিতেও যদি এরকম মিয়ে যাওয়া মুড়ি হয় তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে পুরো। এই হাততালিটা আমি দিতে বলবো আপনাদের সবার জন্য। জেগে ওঠো, কারণ এখনো ফুল ফোটা বাকি আছে। আর ফসিলসের মঞ্চে যদি ফুল ফোটে, ও আই এম সরি, আপনারা এসছেন, একটা জোরে হাততালি হয়ে যাক বন্ধুরা। আমাদের ব্যান্ডের ভগবান আমাদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তাই আমরা আমাদের ব্যান্ডের ভগবানকে আমরা এখন সংবর্ধিত করব। সংবর্ধনা জ্ঞাপন করবেন বিষ্ণুপুর বিধানসভার মাননীয় বিধায়ক তন্ময় ঘোষ মহাশয়, তাকে পুষ্পস্তবকে সংবর্ধিত করছেন। এবং একই সাথে ৩৬তম বিষ্ণুপুর মেলার আমাদের লোগো, সেই লোগো সহ আমাদের স্মারক সম্মানে সম্মানিত করছেন মাননীয় এমএলএ স্যার। মঞ্চে রয়েছেন ফসিলস, একটা জোরে হাততালি হোক বিষ্ণুপুর। এই পুষ্পস্তবক এবং এই লোগো, যেটা বিশেষ উপহার স্মারক পেলাম, সেই উপহার আমি আমাদের ব্যান্ডের সবার পক্ষ থেকে গ্রহণ করলাম। এবং পুষ্পের উত্তর তো পুষ্পেই হয়, আগেই বলেছিলাম ফুল ফুটবে। এবং ফসিলসের মঞ্চে কোন ফুল ফোটে? হ্যাঁ, হাউসফুল তো হয়, ওইদিকে হাউসফুল, আর এই দিকে যে ফুল, সেই ফুলের নাম হাসনোহানা। তুমি জানো না যে মাঝরাতে এক ঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে? জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে। জীবন চলছে না সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে? স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতে হয়ে দিশে হারা, তার ভয়ে হই ঘর ছাড়া। ও পলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু যাবে কাহা তক বলো? শেষ হয়ে গেল পেট্রোল। আমি শুনশান থাকা বাইপাসে, আর হৃদয়ে সার কাছে স্মৃতিতে তুও আর হাসে। বলো ঘৃণা করবে কি প্রিয়তমা, যদি চেয়ে নিতে বলি ক্ষমা? বলিস কষ্ট দিতে জানা, হৃদয়ে
ঘর পাল্টাচ্ছে না, অবসর নেওয়া যাচ্ছে না। আরে ফুটেছে হাসনোহারা, এই যে তোমাদের হাতে হাতে ফুটেছে, তাকাও কাও জীবন। সবার হাতে হাতে দেখুন হাসনোহানা ফুটেছে। বেঁচে হয়তো মরে কেন জীবনের এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু চলে কাহাতক বলো, শেষ হয়ে গেল পেট্রোল। আমি শুনশান ফাঁকা বাইপাসে, আর হৃদয়ে তার কাছে স্মৃতিটা তুও আর হাসে। বুকে বুকে জ্বালা ধরা, নেপথ্যে প্রেম আত্মবই ধরে ফিরতে চাই না, তবু ফিরি বারে বারে, ফিরতে চাই না, তবু ফিরি বারে বারে। যাতে প্রেমহীন রূপগুলো যায় চুকে বুকে, পথ একটাই আসি ছোড়ো মুখে। না না না, অন্যের মুখে নয়, আয়নার মুখে, মানে নিজের মুখে। পথ একটাই আসি ছোড়ো মুখে, পথ একটাই আসে। চলে যাক ইচ্ছে না সাধু বন্ড, বাবা ভাগে কাজ বলে কাজ, খন্ড 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 খন্ড। আমার হাতে মানবে দণ্ড, আমার হাতে মানবে দণ্ড। দণ্ড আসলে বাদ্যযন্ত্র, তাতে লুকিয়ে রাখি গোপন মন্ত্র। আদিম সে মন্ত্রের কলাকৌশা, ফিরে যেতে চাইবে তৃণবলকারে, যাতে ক্ষমাহীন ক্ষোভগুলো সব কমে দুঃখটাকে, ক্ষমাহীন ক্ষোভগুলো সব কমে দুঃখটাকে। বাদ্যযন্ত্রে
অ্যাসিড ভরা থাকে বাদ্যযন্ত্রেও আছে। এই দেয়ালের মুখে নয়, সমাজের মুখে, না না না, অন্যের মুখে নয়, আয়নার মুখে। বদ্ধ একটাই অ্যাসিড ছোড়ো মুখে, বদ্ধ একটাই অ্যাসিড ছোড়ো মুখে, মন্ত্র একটাই অ্যাসিড ছোড়ো মুখে, মন্ত্র একটাই আছে। অন্যের দেশে নয়, যদি বোমা ছুড়তে হয় যুদ্ধবাজেদের বলছি, নিজের মাথার উপরে বোমাটা ফেলে দেখাও। অন্যের দেশে যতই সামরিক অফিসার পাঠাও, ওটা কাপুরুষতা। অন্যের মুখে নয়, যাদের অ্যাসিড ছোড়বার ইচ্ছে তাদের বলছি, নিজের মধ্যে ওই যে ইচ্ছে জেগেছে অ্যাসিড ছোড়বার, তাহলে নিজের মুখে সেটা পরখ করে দেখো, শোধন হবে। তুমি পুড়বে, তুমি পুড়ে, তোমার খারাপ পুড়ে তোমার ভালোটা তৈরি হবে, বের হয়ে আসবে। যেরকম মহিষাসুর ওই খোলস ছেড়ে বেরিয়ে এসে মৃত্যু মুখে পতিত হয়েছিল, তোমারও তাই হবে। যদি পৃথিবী তুমি নিজেকে শোধরাতে চাও, তাহলে নিজেকে পোড়াও, আর সেই আগুনে নতুন পৃথিবীর শপথ নাও। নতুন কিছু ভাবো, নতুন বছরকে চাইলে তুমি আনতে পারবে। পুরনো বছরের যে ভুলগুলো, সেগুলো শোধন চাইলে তুমি করতে পারবে, অন্য কেউ করে দেবে না। অন্য কারো ভরসায় থেকো না, নিজে করো, অন্যের মুখে নয়, আয়নার মুখে। পথ একটাই, নিজেকে শাস্তি দাও, নিজেকে শাস্তি দাও, নিজেকে শাস্তি দাও। জয় জয় জয়। রক মন্ত্র উচ্চারণ করছি এবং 3 বার উচ্চারণ করছি, তার কারণ রক মানে হলো পাথর। যে পাথর নড়ে না, চড়ে না, কিছু করে না, পাহাড়ের মতো, হিমালয়ের মতো, দেবতার মতো সব সহ্য করে বসে বসে, সব সহ্য করে বড় গুণ, কিন্তু মাঝে মাঝে জ্বলে ওঠে আগুন। কিন্তু মাঝে মাঝে সেই পাথর অস্ত্র হয়ে ওঠে। যখন আর সহ্য করতে পারে না, তখন কথা বলে,
দেবতা কথা বলে পাথর অস্ত্র হয়, আর তখন পাথর নিশানা করে যাদের নিশানা না করলেই নয়। সেইখানে সেই পাথর নিজেই নিজেকে ছুঁড়ে মারে। ধরা যাক একটা নিস্তরঙ্গ, একটা পুকুর, একটা বদ্ধ জলা, সেখানে হয় না কোনো বিপ্লবের কথা বলা, তার সব স্বপ্ন অস্তাচলে। কিন্তু সেইখানে সেই জলে যখন ওই পাথর অস্ত্র হয়ে গিয়ে পড়ে, তখন পুরো সিস্টেম নড়ে চড়ে। আর সেটাকে বলে ঝাঁকুনি। রক মানে শুধু পাথর নয়, রক মানে ঝাঁকুনিও। আর এই পাথরকে এই ঝাঁকুনি স্টেজে পৌঁছে দেয় যে, এ কথা বলে তোমাদের অন্য কথা বলতে চায় যে, উস্কে দিতে চায় যে, সেটা কোনো নতুন বছর নয়, সেটা এই মঞ্চ, এটা বাংলা রকের মঞ্চ। দেখো, এই সঙ্গীতের নামও রক। রক মানে পাথর, রক মানে ঝাঁকুনি, আর রক মানে এই সঙ্গীত। এটা বাংলা রক। পৃথিবীর অন্য কোন রকের আসরে তো এই ব্যাখ্যা মেলে না, কেউ তো দিতে পারে না। এটাই বাংলা রক। তাই বলবো, তিনবার বলবো, তিনটে ব্যাখ্যা দিয়েছি তাই তিনবার বলবো, জয় জয় জয়। এবং আমি গানের মাঝখানে কথা বলে বাংলার রক জনতাকে উস্কানি দিই, কারণ এই উস্কানিটা আমি না দিলে কে দেবে? তাই শুনে নে যে প্রশ্ন তুলেছিস, আমি তুই তো করে বলবো